বলছে কি পুলিশি জলছে শুনতে এসছি। হ্যালো গাইজ, তারপরে অভিযোগ পাওয়া যায় কেন সেদিন তারা কম থাকা সত্ত্বেও যেখানে গেছেন সম্মানের সঙ্গে গেছেন, ইজ্জতের সঙ্গে গেছেন। এখানে আমরা যেখানে যাই লাঞ্ছিত হয়, অপমানিত হয়, বঞ্চিত হয়। পুলিশের গেট ফার্স্ট গেট এটা। কেননা তারা নেতা মেরেছেন, আমরা সেই গেট, এই গেট ভেতর ঢুকবি না? মেলায় তো ঢুকবো, ফার্স্ট গেট দিয়ে ঢুকি, ঢুকে ওই গেট দিয়ে বেরোবো। উলুশি মাদ্রাসা সংখ্যাটা ছিল বড্ড কম, মাত্র 10 জন। একজনা শহীদ হয়ে গেলেন, সংখ্যাটা কমে দাঁড়ালো 9 জন। আরো 2 জন শহীদ হয়ে গেলেন, সংখ্যাটা কমে দাঁড়ালো 7 জন। এইভাবে শহীদ হতে হতে শহীদ হয়ে গেলেন, বাকি ছিল 2 জন। একজনা যায়েদ ইবনে ওয়াসা, অপরজনা উবাইদ ইবনে আলী। এই 2 জনাকে তারা বন্দী বানিয়ে নিল, বন্দী করে নিয়ে গেল। তারা দীর্ঘ পথ অতিক্রম করেছেন, মদিনা থেকে মক্কায় সফর করেছেন। তারা বড় ক্লান্ত, বড় দুর্বল, বড় ক্ষুধার্ত, এমন অবস্থায় লড়াইয়ের সম্মুখীন হয়েছেন। আরো ক্লান্ত, আরো দুর্বল হয়ে পড়েছেন। এই অবস্থায় তাদেরকে বন্দী বানানো হলো। এখন তারা বড্ড বেশি ক্ষুধার্ত এবং বড্ড বেশি দুর্বল, কমজোর। একজনা কুরাইশ নেতা হাতে খাদ্যপূর্ণ খামচা নিয়ে আমার খুবাইব ইবনে আলীর সামনে এসে হাজির। ও খুবাইব, তোমার কি ক্ষুধা লেগেছে? তোমার কি ভোগ লেগেছে? আমরা তোমাকে খেতে দেব, আমরা তোমাকে আহা করাবো, তবে একটা শর্ত রয়েছে, যে মুহাম্মাদের হাতে হাত দিয়েছো, ওই মুহাম্মাদের হাত তোমাকে ছেড়ে দিতে হবে। শর্ত কি? কথা বলে মুহাম্মাদের হাত ছেড়ে দিতে। তারা আমার নবী পাকের কাছ থেকে এদেরকে সরানোর জন্য সব রকম কষ্ট দিয়েছে। কখনো ক্ষুধার কষ্ট, ক্ষুধার যন্ত্রণা, কখনো মায়ের, কখনো বৈকটের, ওরা ঠিক করেছিল সব চেষ্টা চালিয়ে গিয়েছে। আমার কোথায় কি আমার নবীর হাতটা ছেড়ে দেবে তো নাকি? মেলায় ঢুকবি তো কিন্তু ডাইরেক্ট আমরা কি করতাম? মেলার ভিডিওটা